নতুন সরকার, নতুন আশা, নতুন দিনের হাতছানি। আলোকিত দেশ গড়ার স্বপ্নে গোটা জাতি, শিশু থেকে বৃদ্ধ সবার একটাই চাওয়া, দেশে শান্তি আসবে, ছাত্রদের হাত ধরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। আরও জানাচ্ছেন শাকিলা করিম। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট বিজয় সরণি দেখে মনে হতে পারে হয়তো কোনো ভিআইপি মুভমেন্ট আছে, তবে বাস্তবতা ভিন্ন। নতুন স্বাধীন দেশে সবাই ভিআইপি। মানুষকে সেবা দিতে সকাল থেকেই প্রতিটা মোড়ে দাঁড়িয়ে যান অসংখ্য শিক্ষার্থী। তাদের সহযোগিতা করছেন রেড ক্রিসেন্ট, রোভার, বিএনসিসি, সেনাবাহিনী, বিমান, নৌ, ফায়ার সার্ভিস, আনসার সদস্যরা। সবার মুখে একটাই বলি, দেশটা আমাদের। রোদে পুরে বৃষ্টিতে ভিজে এত কষ্ট তো শুধু আমাদের দেশটার জন্যই। আমরা দেশের মানুষ হয়ে আমরা যদি দেশের জন্য কাজ না করি তাহলে কি অন্যরা তো আর করবে না। সন্তানকে স্বেচ্ছাশ্রমে পাঠিয়ে ঘরে বসে নেই অভিভাবকও। আমার সন্তান পড়া টেবিল বাদ দিয়ে এখানে আছে যে দেশটাকে আগে রক্ষা করতে হবে, তারা অনেক কষ্ট করেছে। সড়ক মহাসড়কে চলছে রাষ্ট্র মেরামতের কাজ। কর্মযোগ্য দেখে বোঝার উপায় নেই, রোদ, ঘাম, বৃষ্টিতে কারো ওপর ক্লান্তি ভর করেছে। আমাদের রাষ্ট্র আমরাই পরিষ্কার পরিচ্ছন্ন করব। আমাদের শাহবাগ, আমাদের যে জোনটা অত্যন্ত, আমরা তো এতটুকু পাশে দাঁড়াইতে পারি যে কোনো কার্যক্রম নিয়ে, তা আমরা সেই চিন্তা থেকে এখানে এসে কাজ করতেছি। সড়ক নিরাপত্তার এমন সুদিনে ঢাকা উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হককে স্মরণ করেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। এই যে আনিস সাহেবের যে একটা প্ল্যান ছিল, আপনার র্যাপিড ট্রানজিট বাস সিস্টেম, এক একটা রোডের মধ্যে এক এক কালারের গাড়ি থাকবে এবং সেইখানে আপনার ওই গাড়ি ছাড়া অন্য গাড়িগুলো চলতে পারবে না এবং এগুলো একটা সিস্টেমে চলবে। সেই সিস্টেমটা চালু করার জন্য আমি বলবো যে তারা যেন এই কাজটা যেন করে। অতীতের তিক্ততা থেকে বেরিয়ে এসে সড়ক ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশকে দ্রুত কাজে ফেরার আহ্বান জানান স্বেচ্ছাসেবকরা। শাকিলা করিম, RTV, ঢাকা।